নাগাল্যান্ডের কোরিডাং উপনির্বাচন চলছে। কোরিডাং কেন্দ্রে উপনির্বাচন সকাল থেকেই চলছে ভোট গ্রহণ পর্ব। উত্তর পূর্বের 3টি রাজ্যে চলছে ভোট গ্রহণ, অসম, ত্রিপুরা এবং নাগাল্যান্ড, যার মধ্যে অসমে বিধানসভা, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে হচ্ছে উপনির্বাচন অর্থাৎ বাই ইলেকশন। আর নাগাল্যান্ডের কোরিডাং উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব, 30টি ভোট কেন্দ্রে সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 19.80%। 6 প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে 22,382 জন ভোটার। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো? বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের সঙ্গে বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরার পাশাপাশি কিন্তু নাগাল্যান্ডেরও একটি আসনে, কোরিডাং আসনে তোমার বিধানসভার উপনির্বাচন চলছে। এই কেন্দ্রে গত 11 নভেম্বর তৎকালীন বিধায়ক ইমকন ইমচেন 75 বছর বয়সে তার মৃত্যু হয়েছিল এবং তারপরই কিন্তু এই কেন্দ্রে তোমার উপনির্বাচনের প্রয়োজন হয়েছে। তারপর আজ এই নির্বাচন অনুষ্ঠিত হতে মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে সব রয়েছে শাসক দলীয় জোট পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন জিউ চিন আই ইমচেন। তাছাড়াও কংগ্রেস এবং ন্যাশনাল পার্টি এবং একজন নির্দল পার্টিও প্রার্থীও কিন্তু এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট তোমার কেন্দ্রে ভোটার রয়েছে 22,382 জন। 30টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, যার মধ্যে তোমার 13টি কেন্দ্র যেমন একদিকে ঝুঁকিপূর্ণ, অন্য 17টি কেন্দ্র অত্যন্ত স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ বলে কিন্তু নির্বাচন কমিশনের তালিকায় রয়েছে। সুতরাং উপনির্বাচন হলেও নাগাল্যান্ডের এই কেন্দ্রে কিন্তু নির্বাচনটি বেশ গুরুত্বপূর্ণ। সবকটি স্পর্শকাতর, স্বাভাবিক কোনো কেন্দ্র নেই, সবকটি স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর এলাকা। তাছাড়া গোটা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সময় নাগাল্যান্ডও নানা রকম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখাতে, সব মিলিয়ে এই উপনির্বাচন নাগাল্যান্ডের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করে হয়েছে এবং আমরা যেটা দেখতে পেরেছি সকাল 9টা পর্যন্ত যে ভোটের হার সেটা হচ্ছে 19.80 এবং উপনির্বাচনগুলির মধ্যে কিন্তু সকাল 9টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে তোমার নাগাল্যান্ডের এই কেন্দ্রে, কোরিডাং কেন্দ্রে 19.80%। এছাড়া কিন্তু এ পর্যন্ত নাগাল্যান্ডের এই উপনির্বাচন উপলক্ষে কোনো অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর উঠে আসেনি। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। তবে 30টি ভোট কেন্দ্রে সকাল 9টা পর্যন্ত চলে ভোট গ্রহণ পর্ব। 6টি প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে প্রায় 23,000 ভোটার। তাই নাগাল্যান্ডের দিকেও কিন্তু নজর রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।